এই দিবসটাতে আরেকটি মর্মান্তিক ঘটনা হয়েছিল, সেটা হলো কারবালার সেই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিবার পরিজন সহ এই দিনে তিনি কি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আল্লাহ যেন যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদেরকে যেন আল্লাহ উপযুক্ত বিচার করেন, সবাই বলেন আমিন। এটাও একটা ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছিল, উনি যুদ্ধ করতে যায় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কারবালার ময়দানে শহীদ হন, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ছিল। সেই সাহাবায়ে কেরাম তৈয়া উনি একাকী ওনার পরিবার পরিজন নিয়ে তিনি কুফায় যাইতেছিলেন। ওনাকে অনেকবার বাধা দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এমন বড় বড় সাহাবায়ে কেরাম ওনাকে নিষেধ করছে যে আপনি কুফার মানুষ। বিশেষ করে ওই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলেকে যখন খেলাফত দিয়ে দিলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত মেনে নিলেন না। শর্টকাটে বলে দিচ্ছি, সময়ের স্বল্পতা আছে। যেহেতু মেনে নিলেন না, উনি বলতেছেন যে না, ওনার খেলাফত আমি মেনে নেব না। পাশাপাশি কুফা যে এলাকার মানুষ আছে তারাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার চিঠি পাঠাইতেছিলেন যে হুজুর আপনি কুফাতে চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত হব, আমরা ইয়াজিদের মানে প্রশাসন খেলাফতটা আমরা মেনে নেব না। তো এভাবে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের থেকেও ওনাকে পছন্দ করতেছিলেন না, পাশাপাশি জনগণেরও সাপোর্ট পাইতেছিলেন, তখন তিনি নিয়ত করলেন যে হ্যাঁ আমি কুফাতে চলে যাব। তিনি ছিলেন মদিনাতে, মদিনা থেকে তিনি মক্কায় গেলেন ওনার পরিবার পরিজন নিয়ে। যখন মদিনা থেকে যাইতেছিলেন, তখন মদিনার কিছু সাহাবায়ে কেরাম ছিল বড় বড়, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিলেন, বলে আপনি এভাবে যায়েন না, কুফার মানুষ তারা গাদ্দার, তারা আপনার সাথে গাদ্দারি করবে। এটা তিনি মানেন নাই, তিনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর তখন আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, তারাও ওনাকে অনেক বুঝাইছে যে হুজুর আপনি যায়েন না। যারা বলতেছে যে কুফার অধিবাসী যারা বলতেছে যে আপনাকে খেলাফত দিবে, আপনার কাছে বায়াত হবে, তারা কিন্তু গাদ্দার, তাদের সাথে আমাদের আগের দিকে চলাফেরা আছে, তারা কিন্তু আপনার কথা মানবে না। তখন উনি আবার এই কথাটাও মানেন নাই, কোনো সাহাবায়ে কেরামের বাধাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানেন নাই। তিনি আরও এটা পরীক্ষা করার জন্য, যেহেতু তারা বারবার চিঠি দিতেছে, তখন তিনি ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠাইলেন কোথায়, কুফাতে, যে গিয়া দেখো সেখানের অবস্থা কি, আমার অনুকূলে আছে কি না। তখন মুসলিম ইবনে আকিল যখন কুফাতে চলে গেল, যাওয়ার পরে প্রাথমিক অবস্থায় তো ইয়াজিদের যে প্রশাসক ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, আরও যারা সেনাবাহিনী, এরা বলতে পারতেছিল না, তারা গোপনে গেছিল। তো যাওয়ার পরে গিয়া দেখলো যে মানুষের সাথে কথা বললো, তারা সবাই বলল যে হ্যাঁ আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি, উনি আসার সাথে সাথেই আমরা ওনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এটা দেখিয়া মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু তিনি একটি চিঠি লিখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে, যে আপনি আসতে পারেন, এখানে পরিবেশ খুব ভালো, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু যখন মুসলিম ইবনে আকিল এই চিঠি দিলেন, চিঠি দেওয়ার সাথে সাথে চিঠি তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইতে থাকলো। এ সময় তো আর ফ্যাক্স ছিল না, এখন তো যেহেতু দ্রুত হয়ে সেটা তখন ছিল না, ঘুরসুয়ারের মাধ্যমে আসতেছিল। আর এদিক দিয়া ইয়াজিদ সে তার উবাইদুল্লাহ বিন জিয়াদ যে কুফার যে গভর্নর আছে, তাকে নির্দেশ দিল যে আমার বিরুদ্ধে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসতেছে, তুমি কি জানো না। পরবর্তীতে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল যে তুমি তাদেরকে পাকড়াও করো, শায়েস্তা করো, উবাইদুল্লাহ বিন জিয়াদ সাথে সাথে মুসলিম ইবনে আকিল এবং ওনাকে যে আশ্রয় দিয়েছিল ওই কুফার এলাকার, তাদের সবাইকে একসাথে হত্যা করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হত্যা করে দিয়েছে যখন, তখন তো আর মুসলিম ইবনে আকিল তো মারাই গেল। তো ওই যে চিঠি তো গেল ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তো চিঠি পড়া দেখলেন যে না, পরিবেশ ভালো, তারা সবাই অপেক্ষা করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর সাহাবায়ে কেরামের কোনো কথাই তিনি ইয়া না কইরা তিনি সামনে যাইতে লাগলেন। সাহাবায়ে কেরাম আসলে বুঝতে পারছিলেন যে কাজটা ভালো হবে না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই যে চিঠি দেখছে, চিঠি দেখার কারণে তিনি বিশ্বাস হয়েছে যে না, তারা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি গেলে সেখানে কি হবে, আমার কাছে বায়াত গ্রহণ করবে। পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যাইতেছিলেন,
যাওয়া অবস্থায় যখন মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার আশ্রয়দানকারীকে, তখন সেখানে একটা বিদ্রোহ এলো যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো কেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ এত কঠোর হস্তে ওই বিদ্রোহীদেরকে দমন করছে, এমনভাবে মারছে, মার দিচ্ছে তাদেরকে, তারা সোজা হয়ে গেছে একদম, আর কোনো ধরনের কথা নাই। তারা আবার ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা মানা শুরু করে দিয়েছে। তখন হুসেন রাদিয়াল্লাহু আনহু যাইতেছিলেন, যাইতে 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 একবারে খুব কাছাকাছি, কুফার কাছাকাছি, সেই মিশরের লোহিত সাগরের সেই কাছাকাছি যে কারবালার প্রান্তর, এখানে যখন গেলেন তখন তিনি জানতে পারলেন যে তোনার চাচাতো ভাই হত্যার কাণ্ড হয়েছে এবং মানুষও ওনার আর পক্ষে নাই, তারা কেউ আর পক্ষে নাই। তখন আমাদের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটাই পথ ছিল, সেখানে অবস্থান করা। তিনি অবস্থান করলেন। আর এদিক দিয়ে যেহেতু ইয়াজিদে আব্দুল্লাহ বিন জিয়াদকে বলছে তুমি তাদেরকে পাকড়াও করো, ইয়াজিদ এটা বলে নাই যে তুমি হত্যা করো, এটা বলে নাই, শুধু বলছে যে তাদেরকে তুমি দমন কইরা আটকাও। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ সে অতিরঞ্জিত করে সে আসছে, সৈন্য দিয়া পুরা তাদেরকে ঘেরাও দিয়েছে। কোথায়? কারবালার প্রান্তরে, ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে তাদেরকে ঘেরাও দিয়েছে। কে? উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে হইল কুফার গভর্নর। আর কুফার গভর্নরকে নিয়োগ দিয়েছিল কে? ইয়াজিদ, যিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে, যিনি বর্তমান গভর্নর বা বর্তমান খেলাফতওয়ালা। বাস উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আর কোনো পথ নাই, তখন তিনটা প্রস্তাব দিয়েছিলেন যে আমি যেহেতু তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমার পথ আমাকে ছাড়ো, আমি চলে যাই, আমি আবার মক্কায় ফিরে যাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ এটাতেও মানে নাই। এক। দুই নাম্বার বলছে যে তাইলে তুমি যদি এটাও না দাও, তাহলে কোনো মুসলিম রাষ্ট্রের সেই কোনো একটা বর্ডারে আমাকে নিয়ে ছেড়ে দাও, আমার পরিবার নিয়ে ছেড়ে দাও, সেখানে আমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাইব। উবাইদুল্লাহ বিন জিয়াদ এটাও মানে নাই। তৃতীয় প্রস্তাব দিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন যে ঠিক আছে, তুমি যদি দুইটাও প্রস্তাব মানো নাই, তাইলে ঠিক আছে, তোমরা আমাদেরকে আমাদের পরিবার সহ নিয়ে যাও, তোমার যে ইয়াজিদ খলিফা আছে তার কাছে নিয়ে যাও, তার সাথে আমরা সরাসরি কথা বলবো। কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনটা প্রস্তাব দিয়েছে, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ সেই ইয়াজিদের তার কথা হইলে এরা বলতেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে যে না না, আপনাকে কোনোটাই সুযোগ দেওয়া হবে না।